হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইস মিস্টার সাইবার আরফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আপনাদের সকলকে স্বাগতম আমার চ্যানেলে আরও দারুণ ভিডিওতে। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল, কেননা আজকে আমরা জানতে পারবেন যে কমিউনিকেশনটা আসলে কতটা গুরুত্বপূর্ণ একটি স্টুডেন্ট বা একজন মানুষের অর্ডারের পাওয়ার ক্ষেত্রে। তো আজকে একটি আমার স্টুডেন্ট, সে $55 অর্ডার পেয়েছে এবং সে $190 অর্ডার পেয়েও হারিয়ে ফেলেছে। কিভাবে হারালো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাহি, কি অবস্থা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? তো আলহামদুলিল্লাহ। তারপর তোমার অনুভূতি কিরকম প্রথম অর্ডার পেলে সে আউট অফ মার্কেট প্লেসের মাধ্যমে? ভাই সত্যি বলতে তো খুবই ভালো লাগতেছে, প্রথমবার অর্ডার পাইলাম। হ্যাঁ, কত এটা তো ডলার মানে অর্ডার পেয়েছো প্রকাশ করার তুমি? ভাষায় $55। $55। আচ্ছা, এখন কিভাবে অর্ডারটা পেয়েছো সেটা যদি আমাদেরকে একটু শোনাইতে, তাহলে আমরা যারা নতুন এই সেক্টরে আসতে চাচ্ছি বা ফ্রিল্যান্সিং লাইফ শুরু করতে চাচ্ছি, তারা আসলে আইডিয়া পেতো তোমার কাছ থেকে। ভাই তুমি যেরকম শিখাইছিলা ফেসবুক মেসেজ, ফেসবুক অথবা ইনস্টাগ্রাম মাধ্যমে, ওইভাবে ক্লায়েন্টের হ্যাঁ, ইনবক্সে আমার মেসেজ দেওয়া লাগছিল। হ্যাঁ, যেভাবে তুমি শিখাইছো হ্যাঁ, সেম ওইভাবে মেসেজ দিচ্ছি সবাইকে। হ্যাঁ, তারপরে গতকালকে বিকালে উনি রিপ্লাই দিছেন যে হ্যাঁ, আমার একটা কভার লাগবে, এই এই আমার জিনিসপত্র লাগবে, এভাবে তুমি করে দিবা, হুম, তোমাকে এই পেমেন্ট দিব। হ্যাঁ, তারপরে তো ভাই সব তো তুমি করে দিলা। হ্যাঁ। তারপরে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করলাম, দেখছো যে একটা বিষয় লক্ষ্য করলে তুমি দেখতে পারবা যে এই যে ক্লায়েন্টার, আমি লাইক একটু বকাঝকা করছিলাম যখন তোমার আরো একটা ক্লায়েন্ট আসছিল। হ্যাঁ প্রথম হ্যাঁ, ক্লায়েন্ট ছিল কত ডলারের ছিল? $190। $190 একটা ক্লায়েন্ট ছিল। নিজের বোকামির কারণে আমি বারণ করা সত্ত্বেও যখন তুমি একটু এক্সট্রা চালাকি করতে গেছো, সেই জন্য কি তুমি $190 ক্লায়েন্টে কি নষ্ট করছো। কিরকম ছিল, তোমাকে পরের দিন সকালে সে অর্ডার দিত বই দিয়া, সবকিছু ডিল ফাইনাল ছিল, বাট তুমি কি ক্লায়েন্টটা নষ্ট করে ফেলছিলা, মনে আছে? জি ভাই। এটা তো এই তো কিছুদিন আগের ঘটনা। যাই হোক, তবে হ্যাঁ হ্যাঁ ক্লায়েন্ট হারানো অনেক দুঃখজনক বিষয়, কারণ আমরা কখনো ক্লায়েন্ট ছাড়ি না। কারণ ক্লায়েন্ট ঘরের লক্ষ্মী মতো, হ্যাঁ। সো লক্ষ্মী একবার যদি ঘর ছাড়া হয়, সেক্ষেত্রে হয় কি যে আমাদের পরবর্তী অর্ডারগুলোর আসতে একটু টাফ হয়ে যায়, মানে একটু কুফা টাইপের বলে না, একটু কুফা টাইপের লাগে। বাট হ্যাঁ, তোমার ক্ষেত্রে সেটা হয় নাই। আলহামদুলিল্লাহ, অর্ডার পেয়ে গেছো। এই অর্ডারটার আলহামদুলিল্লাহ ভাই। ক্ষেত্রে একটা বিষয় তুমি যদি লক্ষ্য করো, দেখতে পারবা তুমি কিন্তু এবার এই ভুলটা করো নাই। সব জি। কনভারসেশন কি আমি করছি, তুমি কোনো হ্যাঁ, কনভারসেশন করো নাই। দেখছো কত সহজে ক্লায়েন্টের কাছ থেকে অর্ডারটা নিলাম। ওই খুবই ইজি ভাই এটা হইছে। খুব যদিও ইজি আগের হয়েছে। বারে যে বাসটা খাইছি, এবার সেটা খাই নাই। হ্যাঁ, অল থ্যাঙ্কস টু ইউ। হ্যাঁ। আগের বারে যেভাবে কাজটা করছো, আগের বারটা ভুল ছিল বিধায় তুমি একটু কনভারসেশন করতে গেছো, বিধায় সেটা ভুল হয়ে গেছে অ্যান্ড অর্ডারটা ফুললি ক্যান্সেল হয়ে গেছে। সেই জন্য আমি হ্যাঁ বলতে ভাই। চাই যে কখনো বিশেষ করে যখন তুমি কনভারসেশনের ক্ষেত্রে খুবই এক্সপার্ট হয়ে যাবা, খুবই অভিজ্ঞ হবা, যে তুমি বুঝতে পারবে না যে কিভাবে কিভাবে আমরা কনভারসেশন করব, তাহলে তুমি কনভারসেশন করো। বাট তুমি যদি এখন রানিং ব্যাচ চলতেছে, তোমাদের তো রানিং ব্যাচ, সেক্ষেত্রে রানিং ব্যাচ চলাকালীন অবস্থায় কখনোই কনভারসেশন করা যাবে না। কনভারসেশনের দায়িত্ব তো আমি নিচ্ছি, আমার কি রিপ্লাই দিতে কখনো লেট হয়েছে? অল দ্য টাইম। আমার তো কখনো এমন হয়েছে যে মেসেজ দিছো আমি রিপ্লাই দিয়ে নেই? না ভাই, গতকালকে তো তোমার ঘুম থেকে উঠে গেলাম 4টার সময় দিয়া। হ্যাঁ, স্টিল আমার এক্সাম চলতেছে। আমার এক্সাম ছিল আজকে। আমি আজকে ভিডিও বানাইতেছি 3 তারিখ, আমার আজকে এক্সাম ছিল। আমি 4টা বাজে তখন আমার থেকে উঠাইছে। আমি ঘুমাইছি স্টিল 2 ঘন্টা আগে, 2 থেকে 1 ঘন্টা আগে মেবি ঘুমাইছি। 4টা বাজে ঘুম থেকে উঠাইয়া দেন বলতেছে যে হ্যাঁ ক্লায়েন্ট এসএমএস দিছে। আমি 4টা বাজে উঠা ক্লায়েন্টের রিপ্লাই দিছি। তো আমি যেহেতু তোমাদের এই এত বড় একটা সাপোর্ট দিচ্ছি, সেক্ষেত্রে তোমরা কখনো ক্লায়েন্টের সাথে কনভারসেশন করবে না, বিশেষ করে যতদিন না পর্যন্ত তোমরা অভিজ্ঞ হচ্ছ। বুঝতে পারছো? হ্যাঁ জি ভাই। আর আজকে যখন তোমার ক্লায়েন্টের রিপ্লাই দিছে, বের হওয়ার আমি জাস্ট এক্সাম হল থেকে বের হয়েছি, আমি কিন্তু রিপ্লাইগুলো সব দিয়েছি এক্সাম হলের সামনে বসে বসে। মানে এক্সাম শেষ করে এবারে আমি তো এক্সাম হলের বললা তো। সামনে বসেছিলাম, বসে বসে তোমার এসএমএস এর রিপ্লাইগুলো দিছি। তাও কিন্তু কনভারসেশনালে কোনো গ্যাপ ছিল না, সে যখন যেটা বলছে না সাথে ভাই। সাথে সেটা দিছি। কখনো কিন্তু জি। একটা এসএমএসও লেট রিপ্লাই ছিল না। তো তোমার এটা বুঝে নিতে হবে, যেহেতু আমি তোমাকে সাপোর্ট দিচ্ছি বিধায় তোমার এটা মানতে হবে যে না, অবশ্যই ভাই। আমি সাপোর্ট দিচ্ছি। সো তুমি এখন আমার সাপোর্টে চলবা, তুমি নিজে এখন কোনো কিছু
খাটাবা না, তাহলে তোমার এই বড় বড় প্রজেক্টগুলো চলে যাবে। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, আমরা দেখাই যে ক্লায়েন্টের অর্ডারের একটা স্ক্রিনশট আমরা রাখছি। যেহেতু আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে অর্ডারটা পাইছি, তাকে আমরা প্রথমে ফেসবুকে নক দিছি, ফেসবুক থেকে আমরা কিসে নিয়ে আসছি, আমরা হোয়াটসঅ্যাপে নিয়ে আসছি। হোয়াটসঅ্যাপ। আমাদের হোয়াটসঅ্যাপ দিছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে নিয়ে আসছি। আমরা জাস্ট পেমেন্ট স্ক্রিনশটটা দেখাই, এখানে কারেন্সি দিছে, যে আসলে আমাদের কাছে জিজ্ঞাসা করছে যে আমরা কোন কান্ট্রির পেপাল, যেহেতু আমরা পেপালের মাধ্যমে পেমেন্টটা নিছি, সো কোন কান্ট্রির পেপাল, ইটালিয়ান পেপাল ছিল অ্যান্ড ইউরো ছিল। সে এখানে আরও কিছু লিখছে, সে তোমাকে লিখছে তাকে আমার যে পূর্বের কাজ, যে কাজগুলো আমি কমপ্লিট করছি, সেই কাজ যখন তাকে দিছি তখন কিন্তু সে অনেক খুশি হয়ে গেছে কাজ দেখা, তাই না? জি ভাই। যে তোমার কাজগুলো অনেক সুন্দর, তার হ্যাঁ, কভার ডিজাইন করা আছে। হ্যাঁ, বলো। প্রত্যেকটা কনভারসেশন সে বলছে ভাই আমার, যদিও কাজ করাই বা না করাই, কিন্তু তোমার যে কাজগুলো তুমি করছো ওগুলো অনেক সুন্দর। হ্যাঁ, কাজগুলো ওই অনেক কাজগুলো সুন্দর। দেখার পরেই ভাই সে মানে টেক্সট করছে পরে পরবর্তীতে, হ্যাঁ, যেহেতু তোমার কাজ তার আমার পছন্দ হ্যাঁ, হয়েছে তাই আমি তোমাকে এই কাজটা দিতেছি। হ্যাঁ, তার অলরেডি একটা কভার ডিজাইন করা ছিল, সেই ডিজাইন করা হ্যাঁ কভার ভাই। সে বাতিল করে সে আবার নতুন করে আমার ডিজাইন দেখে সে কভার করার জন্য কি রাজি হয়েছে, তাই না? ভাই। সেইখানে দেখো তোমাকে ব্রাদার বলে সম্বোধন করছে। জি কি ভাই। জন্য? এটা হলো কনভারসেশনাল ফ্যাক্ট, কারণ কনভারসেশনের মাধ্যমে তার সাথে কি আমরা মিশে গেছি, ঠিক না? এটা হচ্ছে জি ভাই। কনভারসেশনাল একটা টেকনিক। তোমাকে সে ব্রাদার বলে সম্বোধন করছে, দেন তোমাকে পেমেন্টটা করে দিছে সে 55 ইউএসডি। 55 ইউএসডিতে যদি আমরা ইউরো করি, সেক্ষেত্রে এখানে সে পেমেন্ট করছে 50 15.66 ইউরো ইউরো। জি। আমাদেরকে টোটাল পেমেন্ট এটা করে দিছে। যাই হোক, তো আমাদের এই অর্ডারটার আশা করি আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে দেন ক্লায়েন্টকে দিয়ে দেবো। ক্লায়েন্ট আশা করি আমাদের কাজে খুশি হবে অনেক, কারণ ইনশাআল্লাহ। কাজের প্রতি আমার খুবই কনফিডেন্স আছে, আমি জানি আমার কাজ বেটার। সো অবশ্যই ওইটা ভাই। নিয়ে আসলে চিন্তার কিছুই নাই। তাইলে এখন বলো যে আসলে যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে তাদের নিয়ে কিছু বলো। ভাই প্রথমত ভাবছিলাম মানে ফ্রিল্যান্সিং খুবই মানে কঠিন কিছু একটা হবে, তো ম্যাক্সিমাম জায়গায় হয়ও, কারণ অনেক যে মেন্টর আছে সাপোর্ট দিতে চায় না, তারা জাস্ট কাজটা শিখায়া মানে বলে তোমরা নিজের মতো কাজ নাও। হ্যাঁ, কিন্তু ভাই তোমার ক্ষেত্রে তুমি যখনই দরকার পড়ছে তখনই মানে পাশে দাঁড়াইছো। প্রথম অর্ডারের ক্ষেত্রেও যদি ওটা পাই নাই, কিন্তু পরের বর্তীর ক্ষেত্রে তুমি যেরকম মানে ইনস্ট্রাকশন দিছো যে এগুলো করবা এগুলো করবা না, সবকিছু ফলো করলাম, ফলো করার পরে তো দেখলে অর্ডার পেয়ে গেছি একটা। হ্যাঁ, এখন ভাই যদি কেউ শুরু করতে চায়, হ্যাঁ, শুরু করতে পারে, মানে এটা আহামরি কিছু না যে আমি পাবো না, অনেক কাজ করতেছে। যদি আমি ডেডিকেট থাকি আমার কাজের প্রতি তাহলে আমি অবশ্যই কাজ পাবো, এটা কনফার্ম। হ্যাঁ, আর এইটার প্রথম অর্ডার ক্ষেত্রে মিস হওয়ার হ্যাঁ, পর, জি ভাই, প্রথম অর্ডার মিস হওয়ার পরেও মানে আমি আমি চালাই গেছি কাজ, ভেঙে পড়ি নাই তোমার কথা হ্যাঁ, মতো, হ্যাঁ, এইটাই এট লাস্ট তো এইটাই পাইয়েই মেন। গেলাম। হ্যাঁ, এইটাই মেন। কখনো কোনো পরিস্থিতি কি হাল ছাড়া যাবে না, সেটা বিপদ জি সামনে ভাই। যতই আসুক, যদি তুমি হাল ধরে রাখো তুমি সামনে এগিয়ে যেতে থাকবা। তোমার একটা লাইক সাপোজ তোমার একটা গাড়ি আছে, সেই গাড়ির একটা দড়ি আছে, দড়িটা তুমি যদি ছেড়ে দাও গাড়িটা কি সেখানে থেমে যাবে। কিন্তু তুমি যদি জি। গাড়িটা টানতে থাকো, যাচ্ছে না, তুমি টানতেছো, একটা পর্যায়ে দেখি গাড়িটা কি সামনে আগাতে থাকবে, যেই সামনে আগাতে থাকবে ওই গাড়ি কিন্তু আর থামবে না। বুঝতে পারছো? সো জি। জীবনটাও জি ভাই। ঠিক তেমনই একটা দড়ির সাথে বাঁধা। সো ওই বিষয়টা সবসময় লক্ষ্য করা, দড়ির হাল কখনো ছাড়া যাবে না। বুঝতে পারছো? না ভাই, কোনো সময় না। হ্যাঁ, কোনো সময় না। আর ফ্রিল্যান্সিং সেক্টরটার বিষয়টা হচ্ছে এরকম, আমরা অনেকে আসলে যারা ফ্রিল্যান্সিং শিখি, 90% মানুষই এই সাপোর্টগুলো পাচ্ছেন না, বিশেষ করে কনভারসেশনাল সাপোর্ট। কাজ আপনি যে কোনো কারো কাছ থেকে করাতে পারবেন, সেটা ম্যাটার করতেছে না। আপনার সবচেয়ে সমস্যাটা যেটা হইতেছে কনভারসেশন। এখন আমি যদি একটা ক্লায়েন্টের সাথে কনভারসেশন না করতে পারি, বিশেষ করে ইংলিশে কনভারসেশন না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু কখনোই অর্ডার পাওয়া পসিবল না। এটা কি পসিবল? জি ভাই অবশ্যই, না সম্ভব না। এটা কখনোই সম্ভব না। সেক্ষেত্রে সবাই আসলে আমি যেভাবে দিচ্ছি সাপোর্ট, এভাবে কেউই দেয় না, কজ আমি মানুষ কম নেই, কিন্তু আমার লক্ষ্য মানুষ অল্প থাকুক কিন্তু সবাই সাকসেসফুল হোক। তোমাদের তো রানিং ক্লাস চলতেছে, তাই না? জি ভাই। আর তোমাদের তো ফাইবার আগেই খোলা হয়ে আ- গেছে। হ্যাঁ। হ্যাঁ, তোমাদের ফাইবার খোলা হয়ে গেছে, আর আপওয়ার্কটাও খোলা হয়ে যাওয়ার কথা, বাট কিছু কারণে হয়তো তোমারটা পিছিয়ে গেছে। সমস্যা না, আপওয়ার্কটা কোনো আমাদের ফ্যাক্ট না, আমাদের আপওয়ার্কটা খোলা হয়ে যাবে। তো ফাইবারটা ফ্যাক্ট ছিল, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল, জি ভাই। সেটা আমরা খুলে ফেলেছি, সেটা নিয়ে আসলে কোনো ইস্যু নাই। যাই হোক, সো এখন পরবর্তী যে ধাপগুলা সুন্দরভাবে কাজ করো, আশা করি সামনে ভালো কিছু করবে।
আর এই তো বললাম ক্লায়েন্টের যে কনভারসেশনগুলো ওইগুলা আমি আপাতত করি, দেন তারপরে থেকে তোমরা করবা, ঠিক আছে? জি ভাই। আর যেই একটা ফ্যাক্ট দাঁড়াইছে যে যখন তোমরা ক্লায়েন্টের সাথে কনভারসেশন করো তখন কিন্তু ক্লায়েন্ট এসএমএস দেয়, তখন কিরকম লাগে তোমাদের কাছে? লাইক ক্লায়েন্টে যখন এসএমএস পাঠাইলো তোমাকে। ভাই প্রথমে ঢুকেই দেখি ক্লায়েন্ট মানে কভারের জন্য আমাদের অর্ডার দিতেছে। হ্যাঁ, কনভারসেশন শুরু করছে মানে সে আমাকে আমার কভার করাই দেয়। হ্যাঁ, তারপরে ভাই যখন অর্ডারটা কনফার্ম হইলো ভাই তখন তো একটা আলাদা অনুভূতি। হ্যাঁ, মানে একটা নিজের একটা স্কিলের অন্যরকম মাধ্যমে। খুশি ভাই, যেটা কাজ পাইছি ফার্স্ট। হ্যাঁ, মানে নিজের ইনকাম, ফার্স্ট ইনকাম করতেছো। তুমি পড়তেছো এখন কোথায় পড়তেছো আর কি? আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি ম্যাথে, মানে এটা কোথায়? কুষ্টিয়া সরকারি কলেজে। ও আচ্ছা, ফার্স্ট সেমিস্টার। জি ভাই। আচ্ছা, যাক, মাত্র অনার্সে পড়তেছো, এখন থেকেই নিজে টুকিটাকি ইনকাম করা শুরু করে দিছো। আশা করি এখনো অনার্সের 4 থেকে 5 বছর বাকি। যদি তুমি হাল ধরে রাখতে পারো, অনার্স শেষ করার পরে তুমি নিজের, লাইক এমন একটা সিচুয়েশন হবে, একটা গভর্নমেন্ট চাকরিজীবীর বেতন যেটা হয় তার ডাবল ডাবল তুমি ইনকাম করতে পারবে, যদি তুমি হাল ধরে রাখো। ইনশাআল্লাহ ভাই। সেক্ষেত্রে চাকরির ইনশাআল্লাহ। বাজার, আমাদের ওই চাকরির পিছনে ছোটার কোনো দরকার নেই। কথা, আমরা যখন নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করি তখন সেখানে মানুষ চাকরি করবে, আমরা কেন চাকরির পিছনে যাব, তাই না? অবশ্যই। সেক্ষেত্রে চেষ্টা করো ভালো কিছু করার, আর হাল ছাড়ো না, হাল ধরে রাখো। ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, ঠিক আছে, তোমার জন্য শুভকামনা রইলো। আজকের মতনই আমাদের টপিকটা শেষ করলাম, অ্যান্ড আমরা হ্যাঁ, সামনে আরো নতুন অনেক ভিডিও নিয়ে আসতে পারি, যেন সেই হিসাবে কাজ করো, যাতে খুব তাড়াতাড়ি আরো বড় কোনো অর্ডার আমাদেরকে আইনা দেখাও, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।